প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে ইউটিউব লাইভে আছি। আমি আমাদের খুলনা জেলার খানজাহান থানার শিরোমণি বাজারে অবস্থান করছি। কিছুক্ষণের বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎও নেই, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শিরোমণি বাজারে। কেডিএ মার্কেটে দাঁড়িয়ে আছি। আসলে এটি কোন কর্তৃপক্ষের আওতায় পড়ে আমার ঠিক জানা নেই, তবে যে কর্তৃপক্ষের আওতায় পড়ে না কেন, দেখতে পাচ্ছেন শিরোমণি বাজারে মার্কেটে ঢোকার রাস্তাটি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং আমার যে বাইকটি রাখা আছে পরিপূর্ণ পানিতে তলিয়ে গেছে। মার্কেটের কিনারা পর্যন্ত পানি। আসলে ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই পরিবেশটি সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের সুব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা। এবং পানিটা কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে যে জলাবদ্ধতা। পুরো বর্ষাকালে শিরোমণি বাজারে গত বছর যে অবস্থা হয়েছিল, এখন কিন্তু সেরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘন্টা খানেক যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না থাকার কারণে শুকনো মৌসুমে ড্রেনে বিভিন্ন রকমের ময়লা পড়ে ড্রেন আটকা পড়ে গেছে এবং এই শিরোমণি বাজারে কিন্তু ড্রেনের সুব্যবস্থা নেই। এটি কি বাজার কর্তৃপক্ষ নাকি কেডিএ মার্কেট কর্তৃপক্ষ, খুলনা কেডিএ উন্নয়ন কর্তৃপক্ষর, তারপরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পড়ে আমার সেটি জানা নেই। তবে যে কর্তৃপক্ষের আওতায় পড়ুক না কেন, এটির যে একটি সুব্যবস্থা দরকার, মানুষের ভোগান্তি দূর করা দরকার, সেটি আমি বুঝতে পারছি। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছি যে কর্তৃপক্ষের আওতায় পড়ুক না কেন, তারা যেন এর একটি সুব্যবস্থা নেয় অতি দ্রুত। তাহলে মানুষের ভোগান্তি কমবে, দোকানদারদের ভোগান্তি কমবে, বাজারের মানুষ স্বাভাবিকভাবে কেনাকাটা বা দোকানদারি করতে পারবে, চলাফেরা করতে পারবে। সামান্য বৃষ্টিতেই কিন্তু তলিয়ে গেছে আমাদের শিরোমণি বাজারের কেডিএ মার্কেটের এই অংশটি। আপনারা দেখতে পাচ্ছেন খাবার পথে কিন্তু তলিয়ে গেছে। মার্কেটে ঢোকার যে রাস্তাটি, মেন রাস্তা থেকে ছোটো গেটটি দিয়ে যে ঢোকার রাস্তা, এই রাস্তা দিয়েই সাধারণত কেডিএ মার্কেটে বেশিরভাগ মানুষ প্রবেশ করে। সে মার্কেটটি কিন্তু সম্পূর্ণ পানিতে, মার্কেটের সামনের রাস্তাটি কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটি লাইভে প্রচার করে মানুষকে এই ভোগান্তি থেকে দূর করার জন্য এর দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এর জন্য অতি দ্রুত একটি সুব্যবস্থা নেয়। তাহলে মানুষের যেমন ভোগান্তি কমবে এবং দোকানদারবাসীদেরও ভোগান্তি কমবে। বন্ধুরা, তো আমি আমার এই লাইভটি আর দীর্ঘায়িত করতে চাই না। আবার দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম।